হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, ঠিক আছে। আজকে তোমাদের আমি এমন কিছু দেখাবো যা তোমরা দেখে মাথায় হাত দিয়ে বসবে ভাই, ঠিক আছে। দেখো, ঠিক আছে, ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এসেছি একটি হরিশ্চন্দ্রপুর, ঠিক আছে, ডাক্তার দেখাতে। এখন দুপুরের সময়তে প্রচণ্ড রোদ, আমি ছাতা নিয়ে আছি, আর আমি কিন্তু রয়েছি ভাই আউটডোরের সাইড, ঠিক আছে। সেখান থেকে সামনে আসতে এগোতে যে আমি জল পিপাসা পাওয়া যায় না, সত্যি জল খাওয়ার ইচ্ছা করছে। কিন্তু দেখো, আমি না জলের জন্য একটা ট্যাঙ্কি খুঁজছি ভাই, কিন্তু সত্যি কথা বলতে সামনে আস্তে আস্তে কিন্তু ট্যাঙ্কি পেলাম, কিন্তু দেখো পুরো ট্যাঙ্কির চারটা নল চারটাই খারাপ, জলের কোনো ব্যবস্থা নাই, প্রচুর নোংরা পড়ে রয়েছে, জায়গাটা পুরো জঙ্গল পড়ে রয়েছে। দেখো সামনে আস্তে আস্তে আবার এগোতে এগোতে যায়, তার কারণ ভাবছিলাম দোকান থেকে লাস্টে আমাকে দোকানে জল কিনতে হবে, কারণ এখানে জল পাওয়া যাবে না। সামনে আসতে আগে থেকে গিয়ে দেখি ভাই, এই দেখো আমাদের গ্রামীণ হাসপাতাল, ঠিক আছে। আমি একটা জিনিস তোমাদের দেখাবো, যা দেখে তোমাদের সত্যি একটা আশ্চর্য জিনিস মনে হবে, কারণ আমাদের এই হাসপাতালে আমরা অনেক আশা নিয়ে আসি, ঠিক আছে। এই দেখো গেটের মধ্যে ঢুকতে দেখো আমি এমন একটা জিনিস দেখলাম, একজন বয়স্ক পেশেন্ট আর তার ছেলে তার বউ বসে রয়েছে। আর এই মানুষটা কিন্তু ভাই স্ল্যান চলছে, সে অক্সিজেন চলছে, অক্সিজেন দেখো, মানে ওনার হয়তো শ্বাসকষ্টের প্রবলেম। কিন্তু দেখো সত্যি কথা বলতে এই জায়গাটাতে মানে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে এতটা বেডের অভাব যে তাকে বাধ্যতামূলক হয়ে বেড না থাকাকালীন তাকে বাইরে শুয়ে তাকে অক্সিজেনটা নিতে হচ্ছে। আমি দয়া করে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার, আপনাকে প্লিজ, আপনি যদি অন্তপক্ষে এটুকু যদি জানতে পারেন বা যদি কেউ বলে, প্লিজ আপনি আমাদের হরিশ্চন্দ্রপুর হাসপাতালটাকে একটু হয়তো বদলে দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনি অনেক কিছু চেঞ্জ করেছেন, অনেক কিছু বদলেছেন, আমরা চাই যে যেন এটা একটু চেঞ্জ হয়। দেখুন পুরো মানে কোনো জায়গা নেই মানুষ দাঁড়াবে, এরকম পরিস্থিতি, এত ভিড়।